তারপর আমার দিদি একটু এন্টারটেনমেন্ট করছিল আমাদের, বলছিল বোর হয়ে যাবে। তারপরে আবার এখানে লাইট অফ করে, জানোই তো একসাথে সবাই হলে একটু গসিপ তো হয়ই, তো সেটাই চলছিল। গসিপ তো সবাই করতেই হয়, না হলে হয়ই না, একটু একটু তো হয়েই থাকে, তাই না? তারপরে আমাদের স্টেশন চলে এসেছিল, তারপরে আমরা আস্তে ধীরে বেরিয়ে পড়ছিলাম। আর দেখলাম স্টেশনে বেশ ভালোই ভিড় ছিল, সবাই তাড়াহুড়া করে ট্রেনে ওঠার জন্য চলে এসেছিলো। তা আমরা আস্তে ধীরে নেমে গেলাম। আর হ্যাঁ, আমাকে তো দেখা যাচ্ছিল না, কারণ আমি তো ক্যামেরা নিয়েছিলাম, যে ক্যামেরা করে তাকে তো দেখা যায় না। তারপরে আমরা আস্তে ধীরে এখন যাচ্ছি পুজো দেখতে। চলো, হ্যাঁ আমার সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে, লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবে। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু লাইক করে দিবেন, আর জয় মা দুর্গা বলতে অবশ্যই ভুলবে না, সাথে কিন্তু আর সাথে থাকবেন। আর দেখছো এখানে আমার ভাগনা ছিল, সে ফটো নিয়ে নিল। আর আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে। তো এটা হলো জংশন, তো এখানে একটা পুজো চলছে জংশনে। তো আমরা আগে প্রথমে এই পুজো থেকে শুরু করে নিয়েছি। তো চলো এখন ভেতরে গিয়ে দেখি দুর্গা মায়ের মুখ। প্রথমেই দেখা যাচ্ছে এখানে সামনে একটা প্রতিমা রয়েছে, যেখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত রয়েছে। আর পেছনে ওই দেখো দুর্গা মাকে দেখে নিয়েছে, খুব মিষ্টি আর খুব সুন্দর লাগছে। কত সুন্দর হয়েছে আমাদের মায়ের মুখটি না। আর সব জায়গায় কিন্তু এখন এরকম লেখা ধরনের প্যান্ডেল করা হয়েছে। তারপরে আমরা ওটা শেষ হয়ে গেছে, তারপরে আমরা আরেকটা জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর এখানে আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম, টোটো দিয়ে আমরা সব জায়গায় ঘুরে নিয়েছি। আর যাওয়ার পথে রাস্তায় আরেক মায়ের দর্শন হয়েছে, এই মাকেও সেই সুন্দর লাগছিল। তো আমি যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি। সবসময় তো সব জায়গায় থামা যায় না, তো আমরা থামতে পারিনি। এখানে আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে দাদাভাই ক্লাবে চলে এসেছি। আর এখান থেকে একটু হাঁটতে হয়েছিলাম, আর বিশ্বাস করবে না এত ভিড়। আর তোমরা এখানে শুনতে পারবে হাঁটতে পাই কেমন আশিকি বলে। তাই প্রথমে ভেবেছিলাম এটা রেকর্ডিং করছে, পরে দেখি না এখানে একটা দাদা গান করছে। তো আমি ভালো করে তার ফেসটা নিতে পারিনি, সবাই ভিড় করেছিল, দেখতে পারবে এত সুন্দর তার ভয়েসটা ছিল। আর এখন লাইনে দাঁড়িয়েছিলাম, তো বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি, আবার চলে যেতে হয়েছিল সামনে। আর এত গরম ছিল গাইস, সেদিন খুবই গরম ছিল, গরমে তো অবস্থা খুবই খারাপ। আর দেখো এখানে নাগরদোলনাগুলো কি সুন্দর লাগছে।